পুরো ঢাকা জুড়ে চলছে এভাবে বর্জ্য অপসারণ কয়েক ঘন্টা ধরে। রাজধানীবাসী যখন ঈদ উদযাপন করছে তখন এই পরিচ্ছন্নতা কর্মীরা ব্যস্ত তাদের দায়িত্ব পালনে। এই যে চারটে আজকে ঈদের আনন্দ উৎসব কাজ করতেছি, ওর মলা ফেলতেছি, খুব ভালো লাগতেছে, এটা আনন্দের বিষয়। মায়ের যে কাজটা করতেছি একটু মাংস দিবে সবাই, এই জন্য একটা আনন্দের কাজ করতেছি। কষ্ট না করলে পেটে ভাত যাবে না, বসে থাকলে কেউ দিবি না। মানে কোনো টাইম টেবিল নাই, মানে আনলিমিটেড, মানে যতক্ষণ ময়লা আমরা ততক্ষণ কাজ করবো, আর একটা দুইটা জটে বাজে। সকাল থেকেই শুরু হয় পশু কোরবানি। তখন থেকেই কাজে নেমে পড়েন পরিচ্ছন্নতা কর্মীরা। ঘুরে ঘুরে সংগ্রহ করেন গোবর, খড়কুটো সহ কোরবানির নানা বর্জ্য। নারী পুরুষ নির্বিশেষে সবাই কাজ করেছেন বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে। কেউ প্যাডেল চালিত ভ্যানে, কেউ পিকআপ ভ্যানে সংগ্রহ করেছেন সেগুলো। ধানমন্ডি, মোহাম্মদপুর, আগারগাঁও ও মিরপুর ঘুরে দেখা গেছে বেলা 12টার মধ্যেই সড়ক অলিগলির কোরবানির বর্জ্যের অধিকাংশই সরানো হয়ে গেছে। সেখানে কর্মরত শত শত পরিচ্ছন্নতা কর্মীদের তদারকিতে ব্যস্ত বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান। যাত্রাবাড়ি এলাকা যায় ময়লাটা, আমাদের শ্রমিক এমনি ছিল 180 জন, ইদারিং আমরা দ্বিগুণ করছি, এখন হবে 400 জনের মতো। আমাদের দায়িত্ব হচ্ছে 8 থেকে শুরু করে ধানমন্ডি 27 পর্যন্ত। কারণ আমি 8 নিচ্ছি, 9 নিলাম, এখন 9 পরে 10 নিব, আর আমাদের বাকি 3 গাড়ি কাজ করতে। সবাই কুরবানি দিচ্ছে, আমাদের মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব এরা কুরবানি দিতে সব পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনের কাজ করি, এর জন্য আমাদের দায়িত্ব মনে করে আমরা এই কাজ করতেছি। ঢাকার 2 সিটি কর্পোরেশন মেয়রের নির্দেশে দ্রুত বর্জ্য অপসারণে তদারকি করছেন কাউন্সিলরেরাও। আমরা প্রত্যেকটা গরুর সাথে 2-3 পলিথিন দিচ্ছি। তারা যে বর্জ্যটা হবে, উচ্ছিষ্ট বর্জ্য টোটালে তারা পলিথিনে রাখবে, সেখান থেকে আমরা কালেকশন করা শুরু করছি। একটার মধ্যে পুরো রাস্তাঘাট যেন ক্লিয়ার হয়ে যায়, কোনো রক্ত বর্জ্য কোনো যেন না থাকে, মানুষ যেন স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে গন্ধমুক্ত একটা পরিবেশে চলাফেরা করতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। 65টা আমাদের আছে, ভ্যান আছে, আর 7টা মিনি ট্রাকগুলো আছে, মিনি ট্রাক আছে, আর সিটি কর্পোরেশনের 3টা ট্রাক আছে। প্রায় 70%-এর মতো কাজ হয়েছে। আজকে বিকালের ভিতরে পরিষ্কার হবে 90%, তারপর 10% থাকলে কালকের ভিতরে শেষ করে দেবো। কোরবানির সকল বর্জ্য নিয়ে জমানো হচ্ছে ভাগাড়ে, সেগুলো আবার নেওয়া হচ্ছে শহরের বাইরে, যাতে দুর্গন্ধ আবর্জনা মুক্ত পরিচ্ছন্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে নগরবাসী।